গুনাহ থেকে আমরা অনেকেই বেঁচে থাকতে চাই, কিন্তু পারি না। আজ 2টা কৌশল বলে দিব। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরা অনেকাংশেই গুনাহ ত্যাগ করতে পারব। প্রথম কৌশল, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দৃঢ় হিম্মত করা ছাড়া বিকল্প আর কিছুই নেই। কলিজা ছিঁড়ে যায় যাক, তবুও কোনো সুন্দরীর দিকে তাকাবো না, পর্নোগ্রাফি দেখব না, গান শুনব না। আল্লাহর জন্য যাকে হৃদয়ের খাঁচা থেকে বিদায় জানিয়েছি তার সাথে আর কথা বলবো না। অহেতুক আড্ডায় যুক্ত হব না। লাইফস্টাইলকে সুন্নাত তরিকায় সাজাতে নিজের মন মতো স্টাইলগুলোকে কোরবানি দিয়ে দেব। প্রাণ চলে যায় যাক, তবুও আর হস্তমৈথুন করব না, কুকল্পনায় জড়াবো না। স্যার হয়ে ছাত্রীদের দিকে তাকাবো না, ছাত্রী হয়ে স্যারের দিকে তাকাবো না। বন্ধু হয়ে বান্ধবীর সাথে হাসি মজাকে লিপ্ত থাকব না, বান্ধবী হয়ে বন্ধুর সাথে মজে যাব না। আর বেঁচে থাকার জন্যই চাই কঠিন হিম্মত। প্রাণ যায় যাক, তবুও গুনাহ করব না, দেখব না, শুনব না, বলবো না, চলব না। এটাকে একটা যুদ্ধক্ষেত্র মনে করুন। যে গুনাহের বিরুদ্ধে সবচেয়ে বেশি তলোয়ারের কোপ মারতে পারে সেই তো সেরা যোদ্ধা। এখন কথা হলো, আপনি আমি কি সেরা যোদ্ধা হতে চাই না, নাকি প্রত্যহ শয়তানের কাছে নির্লজ্জ পরাজয় স্বীকার করতে করতে অভ্যাস হয়ে গেছে? যা হয়েছে হয়েছে, আর না। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। আল্লাহকে খুশি করতে চাইলে খুশি করার মতো খুশি করব। বুকের রক্ত ঢেলে দিয়ে, হৃদয় চূর্ণ বিচূর্ণ করে, দেহের রন্ধ্রে রন্ধ্রে সহস্র ব্যথার জ্বালা যন্ত্রণা সহ্য করে হলেও আল্লাহর জন্য গুনাহের কাজটি থেকে বিরত থাকব। এটাই দৃঢ় হিম্মত। শেষ নিঃশ্বাস পর্যন্ত তলোয়ারের থেকে আগুনের ফুলকি তুলে বীর দর্পে গুনাহের বিপক্ষে লড়ে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় কৌশল, এর পরেও যদি একটি গুনাহের কাজ হয়ে যায় তো সমস্যা কি? 2টো নেক আমল করে বদলা নিয়ে নিন। বদলা নিতে হবে ঠিক সেটার বিপক্ষে, যেটার জন্য আপনি গুনাহের কাজটি করেছেন। ধরুন, আপনি খুব মিথ্যা কথা বলেন। বদলা নিতে এবার 2 রাকাত নফল নামাজ পড়ে অকপটে সত্য বলে দিন, সেটা নিজের বিরুদ্ধে হলেও। আপনি খুব মেয়ে দেখেন, রাস্তার কোনো মেয়েই আপনার নজর থেকে বাদ যায় না। নির্জনে বসে কিছুক্ষণ আল্লাহর জিক্র করে আল্লাহর সামনে সেই চোখ দিয়েই কান্নাকাটি করুন, যে চোখ দিয়ে গুনাহের কাজটি করেছেন। আপনি মানুষের খুব গীবত করেন, কিছু টাকা সদকা করে এবার নিজেকে গীবতকারী বলে প্রচার শুরু করে দিন যাদের নিয়ে গীবত করেছেন তাদের কাছে। ব্যাস, এই বিরুদ্ধ বদলা শুরু হয়ে গেলে গুনাহের কাজ কমতে কমতে শূন্যের কোঠায় চলে যাবে ইনশাআল্লাহ। এই কৌশল দুটো কিছুদিন ট্রাই করেই দেখুন না, কতটা উন্নতি করতে পারছেন নিজেই বুঝে যাবেন।